মহাকাশে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। সূর্যের প্রচণ্ড তাপে একটি বিশাল গ্রহাণু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর সেই ধ্বংসাবশেষের মেঘের মধ্য দিয়েই বর্তমানে অগ্রসর হচ্ছে পৃথিবী। বিজ্ঞানীরা বলছেন এই ছড়িয়ে থাকা টুকরোগুলো আকাশে উল্কাবৃষ্টি হিসেবে দৃশ্যমান হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। নাসার তথ্য অনুযায়ী পৃথিবী এখন ওই গ্রহাণুর ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অতিক্রম করছে। নাসার জনসন স্পেস সেন্টারের বিজ্ঞানী ড প্যাট্রিক শোবার ও তার দল লাখ লাখ উল্কা বিশ্লেষণ করে ২৮২টি উল্কার একটি গুচ্ছ শনাক্ত করেছেন, যা একই উৎস থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের মতে, একটি বড় পাথুরে গ্রহাণু সূর্যের খুব কাছে চলে যাওয়ার তীব্র তাপে ফেটে গিয়ে রক কমেট বা পাথুরে ধূমকেতুতে পরিণত হয়েছে। যদিও ঘটনাটি চমকপ্রদ, তবুও এতে পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই। উল্কাগুলো আকারে খুব ছোট, প্রায় বালুকণার মতো। এগুলো প্রতি সেকেন্ডে প্রায় ২৪ কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে। ফলে আকাশে উজ্জ্বল রেখা তৈরি হয়, যাকে আমরা তারা খসা বা শুটিং স্টার হিসেবে দেখি। এগুলো ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই পুড়ে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি বছর ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই ধ্বংসাবশেষের কারণে নতুন এক উল্কাবৃষ্টি দেখা যাবে, যার নাম দেওয়া হয়েছে M2026A1। এদিকে ভবিষ্যতে এমন অদৃশ্য বা ঝুঁকিপূর্ণ গ্রহাণু শনাক্ত করতে ২০২৭ সালে নতুন টেলিস্কোপ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে নাসা। বিজ্ঞানীদের মতে, এটি মহাকাশ পর্যবেক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।